পশ্চিমবঙ্গে মুসলিম হকার আকবর আলীকে পিটিয়ে হত্যা, খুনের চাঞ্চল্যকর তথ্য। পাওনা টাকা নিয়ে সামান্য বচ্চা, আর তার জেরেই নির্মমভাবে পিটিয়ে খুন করা হলো এক মুসলিম হকারকে। পশ্চিমবঙ্গ জুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সুপর্দি গ্রামে। গত 9 জুন ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাঁকুড়া জেলার পুনিশোল গ্রামের বাসিন্দা 45 বছর বয়সী হকার আকবর আলী মণ্ডল। সম্প্রতি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল ও নিহতের পরিবার পরিদর্শন করে একটি চাঞ্চল্যকর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেছেন। এপিসিআর এর পশ্চিমবঙ্গ শাখার ওই প্রতিনিধি দল গত 17 জুন নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে। রিপোর্টে বলা হয়েছে, গত 9 জুন পুরুলিয়ার সুপর্দি সহ গ্রামে জিনিসপত্র বিক্রি করছিলেন আকবর আলী মণ্ডল। সে সময় অভিযুক্ত বিশ্বনাথ মাহাতো টাকা না দিয়েই জোরপূর্বক জিনিসপত্র নিয়ে নেওয়ার চেষ্টা করেন। আকবর আলী নিজের প্রাপ্য টাকা দাবি করতেই দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, এরপরেই অভিযুক্ত বিশ্বনাথ একটি লাঠি দিয়ে এসে আকবর আলীর উপর চড়াও হয় এবং তার মাথা ও মুখে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অপরাধ ধামাচাপা দিতে নিহতের মরদেহ একটি গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের ছেলে জুলফিকার আলী মণ্ডল পরে বাবার মরদেহ শনাক্ত করেন। জানা গেছে, ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে পুরো মারধরের ভিডিও রেকর্ড রয়েছে, যা বর্তমানে পুলিশের কাছে তদন্তের অন্যতম প্রধান প্রমাণ হিসেবে জমা রয়েছে। আকবর আলী মণ্ডল ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে হকারি করে তিনি স্ত্রী, 2 মেয়ে এবং 1 ছেলের সংসার চালাতেন। নিহতের স্ত্রীর কান্নায় ভেঙে পড়ে প্রতিনিধি দলকে বলেন, তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন, কারোর সাথে কোনোদিন ঝামেলায় জড়াতেন না, কোনো শত্রু ছিল না তার। আকবর আলীর ছেলে জুলফিকার জানান, পুলিশ মারফত খবর পেয়ে তারা পুরুলিয়ায় ছুটে যান। বাবার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। সন্তানদের পড়াশোনা এবং পরিবারের দৈনন্দিন টিকে থাকার লড়াই এখন অনিশ্চিত। এই হত্যাকাণ্ড কেবল একটি অপরাধ নয়, বরং দূর দূরান্তে গিয়ে কাজ করা প্রান্তিক ও দরিদ্র হকারদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে বলে এপিসিআর এর রিপোর্টে দাবি করা হয়েছে। এতে বলা হয়, আকবর আলী মণ্ডলের মৃত্যু কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজে পিছিয়ে পড়া ও দুর্বল শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা এবং সুরক্ষার অভাবকে স্পষ্টভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তদন্তকারী দলের পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জানান, বহিরাগত বিক্রেতাদের অনেকেই নানা সময় সন্দেহ ও হয়রানির শিকার হন। কিছু ক্ষেত্রে মুসলিম হকারদের প্রতি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও বাড়তি অবিশ্বাস লক্ষ্য করা গেছে বলেও কিছু স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। এই ঘটনার পর আতঙ্কে বহু হকার দূরবর্তী এলাকায় গিয়ে ব্যবসা করা বন্ধ করে দিয়েছেন, যার ফলে তাদের রুজিরুটিতে টান পড়েছে। ঘটনার পর পুলিশ মূল অভিযুক্ত বিশ্বনাথ মাহাতোকে গ্রেফতার করেছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ প্রশাসন নিহতের পরিবারকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।